নমস্কার। বর্তমানে আমরা একজন কোচবিহার এবং উত্তরবঙ্গের অন্যতম কামতাপুরের রাজনীতি নিয়ে অন্যতম মুখ তিনি হচ্ছেন সন্তোষ বর্মন মহাশয়। তিনি কেপিপির নেতা এবং দীর্ঘদিন থেকে এই জন আন্দোলনে তিনি যুক্ত এবং তাকে বিভিন্ন কর্মসূচিতে আমরা উত্তরবঙ্গ জুড়ে এমনকি নিম্ন আসামেও আমরা দেখি। আচ্ছা সন্তোষবাবু, আপনি এবার নমিনেশন দিতে চলেছেন, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের পক্ষ থেকে নমিনেশন দিতে চলেছেন এবং কোচবিহার দক্ষিণের মতন হেভিওয়েট একটা সিটি কেন? সবার প্রথমে দণ্ডবোধ জানাং তোমরা মোর বাড়ি আসিবার জন্যে। মুই গরিবের নেতা সন্তোষ কুমার বর্মন, তার সাথে জানাং এখানকার মাটির মানুষের বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, সবাকে জানাং মোর হিয়ে ভরা দণ্ডবোধ, ভক্তি ও শ্রদ্ধা। আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এখানকার মানুষ বরাবরে বঞ্চিত। এখানকার মানুষের জন্যে আজকে নাই শিল্প, নাই কর্মসংস্থান। আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নাই। আজকে কর্মসংস্থানের জন্যে বিভিন্ন রাজস্থান, জয়পুর, কেরালা এখানকার মানুষ নির্ভরশীল। এতে কোনো আজকে সরকারিভাবে সুচিকিৎসা নাই। আজকে যদি একটা গ্রামের মানুষের কি হার্ট অ্যাটাক কি স্ট্রোক হয়, নার্সিং হোমের উপর নির্ভরশীল। যে গ্রামের মানুষটা আজকে যদি যার কোনো রকম করে সংসার চলে, তাই যদি আজকে নার্সিং হোমে ভর্তি হয়ে যদি 15 লাখ, 20 লাখ, 10 লাখ টাকা বিল উঠে, তাহলে এই বিলটা নার্সিং হোমে দিতে যে কতটুকু গ্রামের মানুষের কষ্ট হয়, সেই দিকে কোনো সরকারের নজর নাই। এটা নাই একটা এইমস, নাই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আজকে তামাক চাষ করি, আজকে সিগারেট কোম্পানি করে বাইরাত, আজকে আলু, এটা একটা চিপস ফ্যাক্টরি আছে নাই। তার জন্য একমাত্র কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি একটা দল, এটাকার মাটির মানুষের, গরিব মানুষের পার্টি। মুইও একজন গরিব চ্যাংড়া। এটাকার মাটির মানুষের যেটা কোনায় অসুবিধায় পড়ুক, মুখ দেখাইলে মুই সটকে যাং। আচ্ছা, আপনি বলছেন যে আপনি এখানকার মানুষের, মাটির মানুষের রাজনীতি করার জন্য আপনি এবার প্রার্থী হচ্ছেন, কিন্তু সন্তোষবাবু আমরা দেখতে পাচ্ছি যে এই যে কামতাপুর বা গ্রেটার কোচবিহার এই ধরনের শব্দবন্ধ বা এই এই জিনিসগুলো নিয়ে যারা রাজনীতি করে, দুটো কোচবিহারের দুটো নাম রয়েছে, একটা হচ্ছে বংশীবদন বর্মন আর একটা হচ্ছে অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। একজন তো সরাসরি বিজেপির সাংসদ, কিন্তু তাকে দেখা গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারপরে শোনা যাচ্ছে যে তার অনুগামী একজনকে প্রার্থীও করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, আর একজনকে বিজেপির মঞ্চে দেখা গেল কিছুদিন আগে। তো এই যে প্রত্যেকবার আমরা দেখি যে যারা কামতাপুর নিয়ে রাজনীতি করে বা এই ধরনের রাজনীতি করে, তারা ভোটের সময় ঠিক পাল্টে মেরে দেয়, কি বলবেন? দেখো, এটা তো জনগণে জানবে। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি একমাত্র এটাকার মানুষের রাজ্য ভাষা, এটাকার মানুষ যে বঞ্চিত, শোষিত, একমাত্র কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনের ফলে বহুত মানুষ আজকে জেল খাটিছে, বহুত মানুষ আজকে ভিটে বাড়ি ছাড়া আছে। মুই যেহেতু একজন প্রার্থী, উমরা মোর জাতি মাটির সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন, মুই কারো নামে সমালোচনা করি চাও না। না, আপনি তো ওদের মতন আপনি তৃণমূলে বা বিজেপির সঙ্গে হাত মেলাতে পারতেন, কেন মেলালেন না? যেহেতু তৃণমূল কি বিজেপি, আজকে আমার একটা ডিমান্ড ছিল কামতাপুর অটোনমাস কাউন্সিল, আর প্রত্যেক প্রাইমারিতে কামতাপুরি ভাষায়, মায়ের ভাষায় পঠন পাঠন, কামতাপুরের আদি ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত। আজকে মাটির মানুষের যে দীর্ঘদিন আন্দোলন, এই বঞ্চনার থেকে মানুষ মুক্তি চায়। তার জন্য রাজ্য সরকারের কাছে একটাই আমার বার্তা, একে ভাষাভাষী মানুষের দুইটা ভাষা কে আর দুইটা ভাষা একাডেমি কে, একটা রাজবংশী একাডেমি, একটা কামতাপুরি ভাষা একাডেমি। এটাই রাজ্য সরকারের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী অস্বীকার করব না, এটা সবাই জানেন, জনগণও জানে।
আজ যে মুখ্যমন্ত্রী চিলেরায়ের সরকারি ছুটি ঘোষণা করেছে, এই ছুটি ঘোষণা খালি উত্তরবঙ্গ সীমাবদ্ধ কে, দক্ষিণবঙ্গ কেন হবে না? যেহেতু কেন্দ্রীয় বিজেপি সরকার বহুতবার এটাকার মাটির মানুষ হোক যখন ভোট আসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট পার হইলে একটা প্রতিশ্রুতি পালন করে না। তোমরাই দেখছেন যে অমিত শাহ বিগত যে নির্বাচন গুলো আছে, এটা কোনো আজি আসিয়া কি করছে যে নারায়ণী সেনা করবি, কামতাপুর কামতাপুরি ভাষাটা আমরা অষ্টম তহসিলভুক্ত করবে, কামতাপুর রাজ্য গঠন করবে, সিলেরায় প্যারা মিলিটারি করবে, পঞ্চানন বর্মার 250 ফুট উচ্চতা মুক্তি করবে, আজকে বানেশ্বরের মন্দির বলে উন্নত সংস্করণ করবে। একটা ডিমান্ডও আজকে এটিকার মানুষ বিজেপি সরকার, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার পূরণ করে নাই। না হলে এটিকার মানুষের জনজাতিকরণ, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসামের জনসভায় বিগত নির্বাচনে কয়া গেছে যে রাজবংশী গুলোকে এসটিকরণ করবে, কিন্তু করে নাই। বিজেপি বরাবরই এটিকার মানুষের সাথে প্রতারণা করছে।